মাওলা আলী আলাইসাল্লাম কেন মদিনা ছেড়ে কুপায় চলে গেলেন, কি কি কারণে ওনার মদিনা ছাড়া বাধ্য হয়ে গেল এবং উনি বাধ্য হয়ে মদিনা ছাড়লেন, কেন ছাড়লেন আজও দুনিয়াতে অজানা। কেউ এই কথা বলে না যে নবীর হিজরত করে তো নিরাপদ স্থান ছিল মদিনা, সে মদিনায় তারই আহলে বায়াতের অন্যতম সদস্য মাওলা আলী আলাইসাল্লাম কেন মদিনায় থাকতে পারলেন না, আর মদিনা ছেড়ে কেন উনি কুফায় গিয়ে আস্তানা গাড়লেন, এই কথাটা আজও কেউ বলে না। কারণ বললে তাহলে একত্ববাদের ইবাদাতের কি হয়, মুখোশ উন্মোচন হয়ে যায়। আসুন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে ইসলাম ধ্বংসের মূলে কারা এবং কিভাবে ধ্বংস হইল, এই কথাগুলো আপনাদের জানা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আপনাদের সামনে সর্বক্ষণ আপনাদের অজানা তথ্যগুলো দিই। আপনারা অনেকে মানেন, অনেকে গালিগালাজ করেন। তা গালিগালাজ করলে আমার কিছু যায় আসে না, কারণ সত্যটা উন্মোচন করা দরকার, সত্যটা প্রচার দরকার। যখন মিথ্যার ধেড়াধেড়ি হয়ে যায় তখন সত্য কি হয়, সত্য মিথ্যার চাপে লুকায়িত থাকে। এটা তো জানেন যে সত্যবাদীরা চুপ থাকে আর মিথ্যাবাদীরা উগ্র হয়। মিথ্যাবাদীদের উগ্রতার কারণে সত্যবাদীরা চুপ থাকে, আর যখন সত্যবাদীরা চুপ থাকে তখন মিথ্যার উত্থান হয়, সত্যবাদের পতন হয়ে যায়। তা ঠিক এমন নবীর ওফাতের পরে 27 বছর 632 খ্রিস্টাব্দে আমার নবী ওফাত নিলেন। সেখান থেকে 59 খ্রিস্টাব্দ পর্যন্ত এক টানা তিনজনে রাজত্ব করে, আবু বকর, ওমর, উসমান। এক টানা 27 বছর তারা রাজত্ব করে। নবী রেখে গেলেন আতিউল্লাহ, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল। নবী রেখে গেলেন আতিউর রসুল, রাসুলের আনুগত্য করার সিস্টেম। আর যখন নবীর ওফাত হলো, আবু বকর মসনাদে বসলো, মাওলা আলীর কাছ থেকে ক্ষমতা ছিনে নিয়ে, তারা নবীর দাফন কাফন না দিয়ে তারা ক্ষমতা নিয়ে মাওলা আলী আলাইহিসসালামের ক্ষমতা হস্তান্তর তারা নিয়ে গেল। নিয়ে তারা ক্ষমতায় বসে মা ফাতেমার ঘরে আগুন লাগালো, মা ফাতেমার পেটের বাচ্চা মহসেনকে হত্যা করলো, মাওলা আলীর মাজায় দড়ি বেঁধে আবু বকরের কাছে বায়াত করতে নিয়ে গেল। একথা আমি ভিডিওতে বলেছি, শুনেছেন। যখন আবু বকর ক্ষমতা পেল তখন আবু বকরের প্রথম অর্ডার হলো কি জানেন? সূরা নিসার 59 নম্বর আয়াত আপনারা পড়েছেন যে এখানে লেখা আছে আতিউল্লাহ। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, আতিউল্লাহ, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল, তাহলে রাসুলের আনুগত্য করো। আর উলিল আমরি মিনকুম, রাসুল যাকে অধিষ্ঠ করে অধীনস্থ করে যায়, রাসুলের পরে তার স্থানে যাকে উনি বসায় যাবেন, তার আনুগত্য করো। তাহলে আনুগত্য আল্লাহর করতে হলে রাসুলের করতে হবে, বাধ্যতামূলক। রাসুলের আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য হবে না। এটা সূরা নিসার 59 নম্বর আয়াতে বললেন। যেমন আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রসুলের আনুগত্য করো। রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। তাহলে এই দুইটা আয়াতের একই। তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসুলের আনুগত্য করো, রাসুলকে ভালোবাসো। রাসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াতে রাসুলের আনুগত্য করা ফরজ, রাসুলের উলিল আমরের আনুগত্য করা ফরজ। সেই আনুগত্য যখন আবু বকর ক্ষমতা আইলো, সর্বপ্রথম সে চেঞ্জ করে দিল যে রাসুলের আনুগত্য চলবে না। যারা যারা রাসুলের আনুগত্য করো তারা আজ থেকে রাসুলের আনুগত্য বাদ দিয়ে একত্ববাদের আনুগত্য করো। রাসুল মারা গেছে, তার কোনো উলিল আমর নাই। আবু বকর কি বলেছিল? রাসুল মারা গেছে, তার কোনো উলিল আমর নাই। তারা ডাইরেক্ট মাওলা আলীকে অস্বীকার করলো।
এবং মাওলা আলীর সাথে কোনো লোক ছিল না। 18 জন সাহাবী যারা নবী দাফন কাফন দিয়েছিল তাদেরকে ওমর এমন পিটায় মদিনা ছাড়া করে দিল। তারা আবু বকরের কাছে বায়াত গ্রহণ করে নাই, তাদেরকে মদিনা ছাড়া করে দিল। যখন মদিনা ছাড়া করে দিল তখন তারা তো আর কিছু বলতে পারে না, তারা আর কিছু বলে নাই, তারা চলে গেল। তখন মাওলা আলী একা হয়ে গেল, হাসান হোসেন ছোট আর ইবনে আব্বাসকে নিয়ে। তাদের কথা কেউ শুনে না। যেখানে শতকরা 99.5% লোক আবু বকর ওসমানের দলে, সেখানে মাওলা আলীর কোনো কথা চলে না। তখন মাওলা আলী নীরবে সহ্য করেছে, কিছু বলে নাই। মাওলা আলী তাদের ইবাদত বন্দেগীতে কখনো যায় নাই। মাওলা আলীর মতো ছিল, সেই রসুলের আনুগত্য করে গেছে, রসুলের ঘরে সেই তো তার অধীনস্থ। মাওলা আলী হচ্ছে রসুলের অধীনস্থ ছিল। তিনি কি করেছেন তার মতো তিনি একা একা। আর এই আবু বকরও হুকুম দিল যে আজ থেকে আল্লাহর ইবাদত হবে, একত্ববাদের ইবাদত হবে। আল্লাহ মরে না, আল্লাহ জীবিত, আল্লাহর ইবাদত করো, তোমার রাসূলের আনুগত্য লাথি মেরে ফেলে দাও। শুরু হলো মোহাম্মদ ইসলামের অধপতনের মূল এখান থেকে। এরপরে যখন আবু বকর 3 বছর পরে মারা যায়, মারা গেলে তার জায়গায় আসে ওমর, যার পরামর্শে আবু বকর একত্ববাদের ইবাদত করতে বলেছিল। সেই ওমর যখন ক্ষমতায় আসে, সর্বপ্রথম ওমর প্রতিষ্ঠা করে খানকায় নববী। এই খানকায় নববীকে মসজিদে রূপান্তর করে। এবং মসজিদ শুধু এখানে না, সারা সৌদি আরবে বিভিন্ন জায়গায় ওমর অর্ডার দেয় মসজিদ বানাইতে। এবং মসজিদে আজান সিস্টেম চালু করে। এই আজান ওমর বানাইলো। আজান বানায় 3 ওয়াক্ত, প্রথম 3 ওয়াক্ত নামাজ সুন্দর করে সাজাইলো, ফজর, জোহর আর ঈশা। এই 3 ওয়াক্ত নামাজ সাজায়, 3 ওয়াক্ত নামাজের প্রচলন শুরু করে। এই তৌহিদের একত্ববাদের ইবাদত, রসুলের আনুগত্যবাদ, এভাবে করতে করতে ওমর করে গেল। পরবর্তীতে আইসে ওমর আবার বানাইলো 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত। আবার চন্দ্রমাস আবিষ্কার করলো 36 হিজরিতে ওমর করে। এসে চাঁদ দেখে রোজা থাকা ফরজ, মানে চাঁদ দেখে রোজা থাকতে হবে, এটা একত্ববাদের ইবাদত। এই ডিক্লার দিয়ে চাঁদ দেখে রোজা থাকা ফরজ ওখান থেকে শুরু হয়, ওখান থেকে চলে আসে ইসলামের মধ্যে একত্ববাদের ইবাদত। আজ যারা মসজিদে ইবাদত করতেছে এরাই কেন আবু বকর ওমর উসমানের উম্মাদ বলি? কারণ আবু বকর ওমর উসমান বানানো সেই তৌহিদের একত্ববাদের ইবাদত করে। অথচ আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আতিউল্লাহ, হে আমানুগণ, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এবং রসুলের অধীনস্থ, রসুল যাকে অধীনস্থ করে যাবে, যাকে হুকুম দিয়ে যাবে যে আমার ঘরে তোমরা এরাবো ইবাদত করবে, তার ইবাদত করবে, তার আনুগত্য করবে, করলেই আর আল্লাহর আনুগত্য করা হয়। এটা যখন চালু হয়ে গেল আবু বকরের পরে ওমর যখন মারা গেল, তখন ক্ষমতা হস্তান্তর করলো কার ঘরে? উসমানের হাতে, এক শর্তে। কি? যে উসমান, আমি চলে গেলে আমার আইনগুলো বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, একত্ববাদের ইবাদত পাল্টাইতে পারবে না, রসুলের আনুগত্য চলবে না, একত্ববাদের ইবাদত তোমাকে চালাই যেতে হবে। যদি পারো তাই তোমাকে ক্ষমতা হস্তান্তর করবো। মাওলা আলীও ছিল। মাওলা আলী বলল যে আমি কেন আল্লাহর আনুগত্য করতে যাব? আমি রসুলের আনুগত্য শিখেছি, রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। আমি কোরআন অনুযায়ী চলবো, আমি পারবো না একত্ববাদের ইবাদত করতে। এই কথা যখন মাওলা আলী বলল, তখন সবাই উসমানের পক্ষ নিল এবং উসমান তখন ক্ষমতায় অধিষ্ঠিত হলো। উসমান ক্ষমতায় এসে মাওলা আলীর বিরোধিতা করে তারা ওই একত্ববাদের ইবাদত আবার উসমান চালু করলো এবং উসমান কোরআন লেখা শুরু করলো। কোরআনের মধ্যে ওমরের বানানো তৌহিদের এই একত্ববাদের যত আয়াত আছে, আয়াতগুলো মানে রসুলের আনুগত্য করো, এই আয়াতের বিপরীতে একত্ববাদের ইবাদতের আয়াত কিছু ওর মধ্যে ঢোকা দিল। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো কিছু ঢোকাই দিয়ে আস্তে আস্তে তৌহিদের একত্ববাদ সারা দুনিয়াতে ছড়াই দিল। তখন 70,000 মসজিদ উসমানের আমলে তৈরি হয়ে গেল অলরেডি আল্লাহর একত্ববাদের ইবাদতের জন্য। যখন উসমানকে হত্যা করলো, তখন ক্ষমতা মাওলা আলীর হাতে হস্তান্তর হলো। আর মাওলা আলীর হাতে যখন ক্ষমতা হস্তান্তর হলো, তখন মাওলা আলী মসনাদে বসে প্রথম ডিক্লার দিল যে তৌহিদের একত্ববাদের ইবাদত আর চলবে না, মসজিদে আজান চলবে না, মসজিদে 5 ওয়াক্ত নামাজ চলবে না, চাঁদ দেখে রোজা থাকা চলবে না। এই কথা যখন মাওলা আলী ডিক্লার দিল, তখন শতকরা 99% লোক মাওলা আলীর বিপক্ষে গিয়ে গৃহযুদ্ধের দিকে ধাবিত হলো। এই ইতিহাসটা আজও পর্যন্ত কেউ বলে না যে কেন মাওলা আলী মদিনা থেকে কুফায় চলে আসলেন। সেরাও বলে না। কারণ কি? কারণ ওরাও তো একত্ববাদের ইবাদত করে, ওরাও মসজিদ বানায়, নামাজ পড়ে, ওরাও রোজা রাখে, ওরাও তারাবি পড়ে, ওরাও ঈদ করে। তাহলে ওরা
কাকে ভালোবাসে? মাওলা আলীকে, রসুলকে? কখনো নয়। রসুলকে ভালোবাসলে রসুলের আনুগত্য করতে অস্বীকার করে কেন? তারা একত্ববাদের ইবাদত কেন করে? তারা একত্ববাদের ইবাদত করে তো করে, রাসুলের আনুগত্য ফরজ এটাও তারা মানে না। তারা মাওলা আলীকে ভালোবাসে, হাসান হুসেন, মা ফাতেমাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু তাদের আনুগত্য করে না, আনুগত্যকে অস্বীকার করে সেই একত্ববাদের ইবাদত তারা বেছে নিছে। অতএব এরাও ভুয়া, শিয়ারাও ভুয়া, সুন্নিরাও ভুয়া। এটা আমার কথা না, এটা ইতিহাস সাক্ষী। তখন মাওলা আলী দেখলেন যে আমি ক্ষমতায় অধিষ্ঠিত হলাম, আর অমনির সাথে সাথে কি হলো, সাথে সাথে আমার বিপক্ষে সারা মদিনার মানুষ সব চলে গেল। মক্কা বিজয়ের পরে আমার নবী বলে গেছিল, হে আলী, মনে রেখো, আর যেন মক্কায় খুন খারাপি না হয়, গৃহযুদ্ধ না হয়, মক্কায় মারামারি না হয়, মক্কায় যেন আর রক্তপাত না হয়। মাওলা আলী সেদিকে লক্ষ্য করে দেখলেন যে শতকরা 99 জন লোক তৌহিদের একত্ববাদে বিশ্বাসী, তারা রসুলের আনুগত্য করতে চায় না, তারা মাওলা আলীর আনুগত্য করতে চায় না, তারা ওই তৌহিদের একত্ববাদের বিশ্বাসী, তারা আল্লাহকে চিনে, আল্লাহকে ডাইরেক্ট আল্লাহর কাছে চায়। মসজিদ, নামাজ, হজ, জাকাত, কুরবানি, রোজা এগুলো নিয়ে তারা ব্যস্ত। মাওলা আলীর কথা কেউ শুনে না। তখন মাওলা আলীর কিছু সামান্য কিছু ভক্ত ছিল, তাদেরকে নিয়ে মাওলা আলী আলাইসাল্লাম মদিনা ত্যাগ করে কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে সেখানে আস্তানা গাড়লেন। আর ওদিকে মুয়াবিয়া এবং উসমান, ওমর, আবু বকরের যে ভক্তরা ছিল, তারা মদিনায় একত্ববাদের ইবাদত এমনভাবে শুরু করলো, সারা আরব কান্ট্রিতে এমনভাবে শুরু করলো যে তৌহিদের রিসালাত আর কেউ মানে না, মানে নবীর রসুলের আনুগত্য আর কেউ স্বীকার করলো না। সেখান থেকে আজও মক্কা মদিনায় সেই তৌহিদের একত্ববাদের আনুগত্য চলে, তৌহিদের একত্ববাদের ইবাদতই চলে। আর রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, এটা আর কেউ স্বীকার করতে পারে নাই। সারা দুনিয়াতে এই তৌহিদের একত্ববাদের সরাসরি মূল ছিল ওমর আর আবু বকর। তাই নবীজি কথা পালন করতে মাওলা আলী আলাইহিসসালাম মদিনা ছেড়ে কুফায় চলে আসলেন। মদিনায় থাকলে গৃহযুদ্ধ লেগে যায় এবং মাওলা আলীর বিপক্ষে 99% লোক মাওলা আলীর বিপক্ষে হাতিয়ার উঠায় মাওলা আলীর সাথে যুদ্ধ করার জন্য। যেমন জঙ্গে জামাল, সিপ্পিনের যুদ্ধ, এই দুইটা যুদ্ধ মাওলা আলীর সাথে অকারণ মুয়াবিয়া করাইছিল। মুয়াবিয়া উসমানকে হত্যা করায়, আবার সেই মুয়াবিয়া সিপ্পিনের যুদ্ধ, জঙ্গে জামাল, আয়েশার সাথে এই মুয়াবিয়া লাগাই দেয়। মাওলা আলী দেখলো যে আমার সঙ্গে যদি মুসলমান যুদ্ধ করে মারা যায় তাহলে এটা কেলেঙ্কারি, নবী রক্তপাত যেন না হয় নিষেধ করে গেছে, কাজে আমি এখান থেকে সরে যাই সসম্মানে। তাই মাওলা আলী আলাইহিসসালাম মদিনা ছেড়ে কুফায় গিয়ে আস্তানা গাড়লেন এবং সেখানে রাসূলের আনুগত্য, রাসূলের উলিল আমরের আনুগত্যের দিকে মানুষ ডাকলেন, আহ্বান করলেন। কুফার মুষ্টিমেয় কিছু লোক আলীর ডাকে সাড়া দিল আর সব একত্ববাদের ইবাদতের দিকে ধাবিত হলো। আজও দুনিয়াতে সেই একত্ববাদের ইবাদতের দিকে ধাবিত। এই একত্ববাদের ইবাদতই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। আর এটার জন্যই মাওলা আলী মদিনা ছেড়ে কুফায় চলে আসলেন। এই ইতিহাসটা আজও দুনিয়াতে কেউ প্রচার করে না যে কেন নিরাপদ স্থান গাড়িয়েছিলেন, যেখান থেকে ইসলামের বিজয় ঘোষণা করলেন, সেই জায়গা ছেড়ে কেন কুফায় নির্জনে নিভৃতে জঙ্গলে ওখানে চলে গেলেন। এই একটা কারণ, সেটা হলো আবু বকর, ওমর, উসমানের তৌহিদের একত্ববাদের ইবাদতের এত পরিমাণ ধেড়াধেড় যে তাদের চাপে 99% লোক মাওলা আলীর বিপক্ষে তৌহিদের একত্ববাদের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি নিয়ে ব্যস্ত। তারা রাসূলের আনুগত্য করতে চায় নাই, রাসূলের আনুগত্য স্বীকার করে নাই, মাওলা আলীর আনুগত্য স্বীকার করে নাই, মাওলা আলীর কাছে তারা বায়াত গ্রহণ করে নাই। আর বায়াত গ্রহণ না করার কারণে মাওলা আলী দেখলেন যে মদিনাতে গৃহযুদ্ধ লেগে যাবে, তার সঙ্গে ওদের যুদ্ধ করতে হবে, অতএব নবীজির হুকুম অমান্য হবে। তাই তিনি নীরবে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। এই সত্য ইতিহাসটা আপনাদের জানা উচিত। আমি আপনাদের সামনে বললাম, তারিখে তাবারির 4th খণ্ড, 5ম খণ্ড আপনারা পড়ে দেখবেন যে তৌহিদের একত্ববাদের ইবাদত করতে শুরু হলো। আজকে সারা দুনিয়ার মোল্লা মুন্সিরা হাদিস পড়ে, হাদিসের ব্যাখ্যা দেয়। কেন দেয় জানেন? কারণ কোরআনে তৌহিদের একত্ববাদের ইবাদত কোরআনের মধ্যে নাই। তৌহিদের একত্ববাদের ইবাদত সব হলো হাদিসের মধ্যে, কারণ এই হাদিস লেখছে মুয়াবিয়া, ওমর, উসমান, আবু বকরের সে একত্ববাদের ইবাদতকে চালু রাখার জন্য জাল হাদিস, লক্ষ লক্ষ জাল হাদিস লিখে তুই গেছে। আজকে মোল্লারা সেই জাল হাদিস দিয়ে শুধু আল্লাহর ইবাদত করো, আর কারোর ইবাদত করা যাবে না। আবু বকরের থিম, ওমরের থিম, উসমানের থিম, তারা এই প্রচলনটা চালু করে গেছে। দুঃখের বিষয়, আমরা নবীর উম্মাত দাবি করি অথচ নবীকে মানি না। দুঃখের বিষয়, আমরা নবীর উলিল আমরের আনুগত্যের স্বীকার করি
স্বীকার করি না, আমরা এক আল্লাহর আনুগত্যের স্বীকার করি, যেটা কোরআনে নিষিদ্ধ। আল্লাহ বলছে আমার আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করো। আর বর্তমান রাসূল চলমান আল্লাহর অলিরা, এই আল্লাহর অলিদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। আর আজকে সেই আল্লাহর অলিদেরকে বলা হয় কি ভণ্ড, প্রতারক, ভুয়া এবং মাজার পূজারী। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আজ আমাদের সারা দুনিয়াতে মুসলিমদের অধপতন, কারণ একত্ববাদের ইবাদত আল্লাহ পছন্দ করেন না। এই জন্য মরে গেলে ওদের লাশ পয়সে গেলে মাটির সাথে মিশে যায়, কারণ ওরা ভুয়া, ওরা মানে ওরা আবু বকর ও উসমানের উম্মত। এই জন্য আমাদের উচিত যে আহলে বাইতকে ভালোবাসা, আমার আল্লাহর হুকুম, রসুলের আনুগত্য স্বীকার করা, অলি মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া, আমানু থেকে মোমেন হওয়া, মোমেন মুসলমান হয়ে আমাদের মৃত্যুবরণ করা, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। আর মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন আমার আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করে আসো। আর রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। আল্লাহ বলে নাই রাসূলের আনুগত্য লাগবে না, আমার আনুগত্য করো, এ কথা আল্লাহ বলে নাই। তাই তোরা ফরজ নামাজ বানাইছে, সুন্নত বানাইছে, নফল, মুস্তাহাব, ওয়াজিব নামাজ বানাইলো, কারণ রসুল আর আল্লাহকে আলাদা করে ফেলছে। আসুন এই সত্য ইতিহাসটা আমরা জেনে নিলাম যে মাওলা আলী কেন মদিনা ছেড়ে কুফায় চলে আসলো। আবু বকর ওমর উসমান তারা তো মদিনায় শাসন ব্যবস্থা মদিনায় কায়েম করেছে, তাহলে মাওলা আলী কেন মদিনা ছেড়ে মক্কায় কুফায় চলে আসলো? একটাই কারণ, সেটা হলো এই তৌহিদের একত্ববাদের ইবাদত আবু বকর থেকে শুরু। এমন পরিমাণ ঝুঁকায় পড়েছে মানুষ, শতকরা 99% লোক তারা মসজিদে গিয়ে নামাজ পড়লে জান্নাত মিলবে, হুর মিলবে, গিলমান মিলবে, তারা রাসূলের আনুগত্যকে অস্বীকার করে এক তৌহিদের একত্ববাদের আনুগত্যের দিকে ঝুঁকে পড়ল বিদায় তাদেরকে আর ডেকে ফিরে আনতে পারলেন না মাওলা আলী। তাই মাওলা আলী গৃহযুদ্ধ থেকে এবং যুদ্ধ বিগ্রহ লাগা থেকে উনি কি করলেন, নীরবতা পালন করে মদিনায় যেন আর খুন খারাপি না হয়, উনি মদিনা ছেড়ে কুবায় চলে আসলেন। এই চরম সত্য কথাটা আমি মাইনুল কবির হয়তো আজকে 1450 বছর ধরে এই সত্য কথাটা আর কেউ বলে নাই, আমি আপনাদেরকে বলে গেলাম, তুলে ধরলাম। হয়তো একদিন আপনারা জানবেন, কিন্তু সেদিন আর সময় থাকবে না। মৃত্যুর আগে রাসূলের আনুগত্য স্বীকার করুন। রাসূলের আনুগত্যই হচ্ছে কোরআনের হুকুম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, হে আমানুগণ, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। ওয়াউলিল আমরি মিনকুম, এবং রসুল যাকে অধিষ্ঠিত করে যাবেন, যাকে অধীনস্থ বানাই যাবেন, তার আনুগত্য করো। স্পষ্ট কথা। আজকে সেই আনুগত্য বাদ দিয়ে আমরা আজকে আনুগত্য করতেছি এক আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহরই আনুগত্য করো। আল্লাহ তা বলে নাই। আল্লাহ বলছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। আল্লাহ বলছে পূর্ব পশ্চিমে গুরু আছে, রব মানে গুরু, পূর্ব পশ্চিমে গুরু আছে, গুরু ছাড়া কোনো উপায় নাই। তোমরা তো গুরু অস্বীকার করো, আর আল্লাহ বলতেছে গুরু ছাড়া উপায় নাই, ফাত্তাখিযু ওয়াকিলা, এই গুরুকে উকিল হিসেবে ধরো। আমি বিচারক, আমি জাস্টিস, আমি বসে আছি বিচার করার জন্য, কিন্তু আমার কাছে আসতে হলে উকিল নিয়ে আসতে হবে। উকিল তোমার গুরু, গুরুকে উকিল হিসেবে ধরো, অন্যথায় তোমার রেহাই নাই। এটা বলে রাসূলের আনুগত্য। আর তোমরা সেটা ছেড়ে দিয়ে সরাসরি আল্লাহর আনুগত্য করছো। আল্লাহ তোমাকে চিনে না, মরে দেখো। যাই হোক, আমরা আপনাদের সামনে সত্যই কথাটা তুলে ধরলাম। আপনাদের উচিত আমার কথাটা যাচাই বাছাই করে মানবেন। কারণ মাওলা আলী কেন মদিনার সুন্দর শহর, সাজানো শহর, সেই মদিনার মসনাদ ছেড়ে কেন কুফায় গিয়ে মসনাদ গাড়লেন? একটাই কারণ, সেটা হচ্ছে তৌহিদের একত্ববাদের ইবাদত এত পরিমাণ বেড়ে গেছিল, মাওলা আলীর কথা কেউ শোনে নাই, তার কাছে কেউ বায়াত হয় নাই, এবং রাসূলের আনুগত্যকে সম্পূর্ণ অস্বীকার করেছিল 3 বাহিনী, আবু বকর ওমর উসমান বাহিনী। তারা রাসূলের আনুগত্যকে অস্বীকার করে মসজিদ, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এইটার পরে তারা ঝুঁকে গেছিল। এইটার কারণে মাওলা আলী গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য বা যুদ্ধ বিগ্রহ থেকে, খুন খারাপি থেকে বাঁচার জন্য নীরবে মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে কুফায় গিয়ে আস্তানা গাড়লেন। এই ছিল সত্য কথাটা। আজও শিয়ারাও জানে না, শিয়ারা বলে না। তারা ওই একত্ববাদের ইবাদত করে আর মাওলা আলীকে মানে, মা ফাতেমা হাসান হুসাইনকে মানে। কত বড় ভণ্ড এরা! চিন্তা করেন যে মাওলা আলী হাসান হুসাইনকে মানে, কিন্তু মাওলা আলীর ইবাদত করে না, তার প্রতি আনুগত্য স্বীকার করে না, তারা একত্ববাদের আনুগত্য করে। সেই আবু বকর উসমানের বানানো ইবাদত তারা করে, মসজিদ বানায়, নামাজ পড়ে, রোজা রাখে, তারা হজ করে, যাকাত দেয়, তারা বিদায়, ঈদের নামাজও পড়ে। তাহলে সেই একত্ববাদের ইবাদত করে আর পাক পাঞ্জাতনকে ভালোবাসে। ভালোবাসলে তুমি মুক্তি পাবে না যদি তার আনুগত্য অস্বীকার করো।
যাই হোক, আমি আপনাদের সামনে সত্য কথাটা তুলে ধরতে পারলাম, তুলে ধরেছি। আপনারা অনুধাবন করবেন কথাগুলো, আমার কথাগুলো যাচাই বাছাই করেন। আমার কথাগুলো আপনারা মানেন আর না মানেন আগে যাচাই করেন। কোরআন দেখেন, সূরা নিসার 159 নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখেন যে আল্লাহর আনুগত্য করতে বলে নাই, আল্লাহ রসুলের আনুগত্য করতে বলেছে। আর আবু বকর ওমর উসমান বলছে আর রাসূলের আনুগত্য লাগবে না, আল্লাহর আনুগত্য করো। তাহলে তাদের ইবাদত চলতেছে, বর্তমান মসজিদের ইবাদত যা চলতেছে মসজিদ ভিত্তিক, সব আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য নয়। রাসূলের আনুগত্য ছাড়া মুক্তি কখনো সম্ভব নয়, এটা আল্লাহর হুকুম। অতএব আল্লাহর হুকুম ভাইলেট করে আপনারা সে আল্লাহরই আনুগত্য করছেন, তাহলে আপনারা পাইবেন কোন চারটা। যাই হোক, আমি আমার সত্য কথাগুলো আবার প্রচার করলাম আপনাদের সামনে। আশা করি সবাই এই কথাগুলো পালন করবেন। আর সুপথ প্রাপ্ত হওয়ার জন্য রাসূলের আনুগত্য মাস্ট বি করতে হবে। রাসূলের আনুগত্য ছাড়া উপায় নাই, রাসূলের আনুগত্যের দিকে আসতে হবে, টুডে টুমোরো আসতে হবে। তো যতক্ষণ পর্যন্ত রাসূলের আনুগত্য না করবেন ততক্ষণ পর্যন্ত মারা যাবেন আপনি কুফুরিতে। কাফির হয়ে মারা গেলেন, যেহেতু আল্লাহর হুকুম অমান্য করে মারা গেলেন, সে তো আপনার মৃত্যু হবে কুফুরিতে। আর কুফুরিতে যার মৃত্যু হবে তার আবার পুনর্জন্ম হবে, সে আবার পুনর্জন্মে আসবে। আর তার লাশ কবরে ফুইসে গইলে মাটির সাথে মিশে যাবে, তার লাশ আর কবরে পাওয়া যাবে না। তো আমি আমার কথা, সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুব তাদের পাক রওজায় পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। জয় গুরু।